পাশি আমার দুইটা গরু হারানো গিয়েছিল আজকে থেকে 4 তারিখে, এই মাসের 4 তারিখে ইংরেজি। তাই আমরা খোঁজাখুঁজি করছি সব দিক দিয়ে, ওই থানায়ও আমাকে জিডি করা আছে। এরও 13 দিন আগে আমার আর এক ভাইয়ের দুইটা গরু নেছে, এক জায়গা দিয়ে দুইটা আতাল ছিল, দুই জায়গার থেকে 4টা গরু নেছে। তা আমার ডানে ছিল গত মাসে, এই মাসের 4 তারিখে। এই গরু আমরা এতদিন খোঁজাখুঁজি করে পাই নাই, অনেক জায়গায় গেছি, অনেক হাটে গেছি। তা আজকে গতকালকে খবর পাইছি সিনিয়াদিন এই কবিরাজপুর একজনের কাছ থেকে এই জায়গায় একটা গরু দেখছে মরা, হাত পা ভাঙ্গে হেলান গিয়া। পরে গরুর কাছে আসলাম, এখন তো এই গরু আমার শিং এই যে আটে, এই গরুর শিংও আমার গরুর। আর আতাল গিয়া ছিল যেরকম মাঝখানে একটা গিটটা দেওয়া, এই এখন ওই আতাল গিয়া এই গরুর পায়ে বান্ধা ছিল, এই আতাল গিয়া দেখলাম ওরকমই একেবারে আমার গরুই। আমি এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই, আমার এই গরুটা কোন রাস্তা দিয়ে কখন থেকে ফেলে আসলো। আপনার এই গরুটা কত তারিখে হারাইছে? আমার গরু হারাইছিল এই মাসের ইংরেজি 4 তারিখে, নভেম্বর মাসের 4 নভেম্বর 2024 রাত্রে 2024 4 নভেম্বর আমার গরু হারাইছে আতাল থেকে। দিবাগত রাত্রে এই রাত 3টার সময় আমি গরু দেখছি। এরপরে ভোর 5:30-6টার সময় সকালে উঠছেন, দেখেন নাই গরুর আতালে গরু নাই। হ্যাঁ, এই গাভিন গরু ছিল? এটা হলো গাভিন গরু। রাত পহলে বিয়াবে আমার ওয়াইফ ওই বালতি, যে বালতিটা 5-7 বছর যাবত দোয়ায়, ওই বালতিটাও অন্য ঘরে ছিল, সেখান থেকে আইন আমার বড় ঘরে রাখছে, তেলের বাটিটাও রাখছে। তা এই গরুর ভোরবেলা ওইটা দেখি গরু নাই। এমনি এইখানে যে মরা গরুর গন্ধ, এটা আপনি কত তারিখে মানে আইসা মানে পাইলেন? মানে আমি তারিখ বলতে কি, আজকে 20 তারিখ না 21 তারিখ, 21 তারিখ। গতকালকে 20 তারিখে আমি এই জায়গার সন্ধান পাইছি। আমি এখানে আসছি গতকালকার সন্ধ্যার পরে, আমার ছেলে আসছিল, ও ছবি তুলে এনেছে, আমি গরু দেখছি যে আমার। তাই আজকে আমার ওয়াইফরে নিয়ে আমি আসছি। আজকে এই যে দিনের বেলায় দেখলাম গরু আমার গরু, এই যে সিংহ আমি নিয়ে আসছি, এই আতালকে দেখলাম নারিয়ে। কই থেকে উড়াইছেন আপনি গরুটা? দেখছেন উড়াইছেন কই থেকে গরুর সিংটা উঠেছি এই গরুর সামনে, গরু যান তো এখানে, আপনি যান। এই যে এইটা দিয়ে মুখ বাঁধছে, বুঝছেন, লম্বা একটা কাপড়, এই লম্বা কাপড়টা দিয়ে মুখ বাঁধা। তারপরে এই যে গরু আমার গরুর কালার, আর এই যে এইখান থেকে আমি ছিঁড়ে নিচ্ছি, ওই যে মাথাটাকে, বুঝছেন, এইখান থেকে ছিঁড়ে নিচ্ছি। এই গরু শিং আমার, বুঝছেন, গরু এই যে কালারও আমার, যাই ওই যে আটাল দিয়ে বাঁধা ছিল, সেই আটাল দিয়ে আমার। মানে এটার সমস্ত ডকুমেন্টে বোঝা যায় যে এই গরুটা আপনার। হ্যাঁ, আমার এই গরুটায় 8-9 কেজি দুধ হইতো, বুঝছেন। গরুটা রাখতে হলে বিয়াবে, আরো 5টা বিয়ান আমার এই সংসার, আমার আতালেই গেছি। আমি এই বাছুরটা কিনে একটা আমি 2 লাখ টাকা খরচ করে আমি একটা গরু ঘর দিচ্ছি। ভাই আমি আপনাকে সবার কাছে এবং প্রশাসনিক যারা আছেন, আমি সবার আপনি কি এই ব্যাপারে থানায় জিডি করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি থানায় জিডি করে থাকেন, রাজুর থানায়? রাজুর থানায় আমার জিটি 2টা করা। আমার বাইকটা যেদিন হারাইছে না, হেও জিটি করছিল আগে, পরে আবার 13 দিনের মাথায় আমার এই জিটি করছে, ওই দিনকেই আমি আবার জিটি করছি। আমার অভিযোগ দেওয়া আছে থানায়। আমি থানা প্রশাসনিক যারা আছে তাদের কাছে আমি সহযোগিতা চাই। আমি গরু তো আর পাবো না, এখন আমি চোর এবং কোন গাড়িতে আনছে এইটা শনাক্ত করতে চাই। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হয়েছে টেকেরহাট, পশ্চিম সর্বমঙ্গল। পশ্চিম সর্বমঙ্গল। আমি একজন প্রবাসী। জি। আমরা 6 ভাই, 5 ভাই আমরা ইতালি থাকি। আপনার বাসা হলো পশ্চিম সর্বমঙ্গল? পশ্চিম সর্বমঙ্গল। ওইখান থেকে গরু হারাইছে 1 নম্বর ব্রিজের পশ্চিম সাইডে। ওইখান থেকে রাত্রে হারায়
4 নভেম্বর দিবগত রাত্রে 3টা থেকে রাত 3:30টার দিক না? রাত 3:10-এর সময় আমি ওই গরু ঘরের তালামালা দেওয়া ঠিক আছে আমি দেখছি। হুম এরপরে 5:30-6টার সময় আমার ওই উঠিয়া দেখে যে গরুর ঘর খোলা। তখন উনি বলছে বাড়ি দৌড়ে গেছে, যাই দেখি আমার গরু নাই, খালি আতাল। গরু আমার দুইটা, এক সাইডে আসেন, এক সাইডে আসেন। একটা ছিল সাদা সাদা কালা পাকড়া পাকড়ি বাছুরটা, সেটা অবহন বাছুর, আর এই গাই ছিল কালা। আমি এই এলাকাবাসী যারা আছে আমি সবার কাছে সহযোগিতা চাই। আমি গরু তো আর পাবো না, আমি এখন এই চোর কেডা এবং কোন গাড়িতে এই জায়গায় হেলাইছে, আমি আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ করি। আমি এই আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কোনো সিসি ফুটেজ নাই? সিসিটিভি ক্যামেরা কোনো নাই? না, আশপাশে এরকম আমার কোনো জায়গায় পাই নাই, কিন্তু আসার সময় যে আইসি না সিন্নাদির ওই জায়গায় ইস্যুপুর ওই জায়গায় দেখছি, গোড়া দিই দেখা যায়, রাস্তা দেখা যায়। আচ্ছা যাই হোক, এই রাস্তা আছে কবিরাজপুরের দিকে একটা, আছে নাকি? এখানে একটা আছে, একটা বাড়িতে হাতের বামে, কথা বুঝছেন? আর আসেনি, এটা খোঁজ নিয়ে দেখতে হবে, দেখার পরে ভাই তারপরে আপনার বলতে হবে। সহযোগিতা ছাড়া আমি এটা হলো ওই লোকেশন জায়গায় হয়েছে যাবো না। আপনার জায়গায় কইলি সাকারবাট আমার টু দেখাবে না। কবিরাজপুরের রোড, হ্যাঁ। সাকারবাট টু কবিরাজপুর রোডের ব্রিজের হ্যাঁ, মোচরে। ব্রিজের উত্তর মোচরে। সাইডে মোড় ছাড়াইলেই এই গরুটা এই জায়গা ফেলান গিয়া এখন। হ্যাঁ এখানে একটা ফালান, এটা দীর্ঘদিন একটা গরুটা বড় মানে করে কি, একটা গরুটা ফালান কিরকম ধরনের ছিল? গরুটা হলো অনেক বড় সড়ো গরু, কালো। হুম কালার। কি কালো কালার, মানে এটা ছেলে গরু না মেয়ে গরু? না, মেয়ে গরু, রাইট হলে বিয়াবে না। হ্যাঁ, রাত ফলে বিয়ানের কথা ছিল। হ্যাঁ, পরে পরে তো রাইট পাইছে, পরে আমরা গরু ঘর পাই খালি চরে নিয়ে গেছে গরু। ওই তোরে বুঝতে পারে নাই যে গলায় শিকল ছিল, বুঝছেন, অনেক মোটা শিকল, শিকল কাইটটা এরপরে নিয়ে আইছে। আর গরু ঘরে তো তালা ছিল বাড়ির থেকে আপনার গরু বাই করে লাভে কি কোনো আলাপ পান নাই? কোনো না ভাই, এরকম আলাপ পাই না। এমনি চোরে তো আর বোঝে নাই যে এটা গাবি গরু। চোরে এখানে বসছে কিনা সেটা তো আর আমি জানি না। না, চোরে এটা কোনোদিনও বোঝে নাই, কারণ চোরে তো হুট করিয়া কোন বাড়ি যাবে ওই এটা যে তো ঠিক বৃষ্টি না। তুফান মেঘে ঠাডা করে থই রইছিল একদিন শেষ রাইতের দিকে, হুম হুম। ওই ঠাডা করে ভিতরে বৃষ্টির ভিতরে এই গরু আনছে। পরে গরু আনার পরে ওই রাত্রেই মারা গেছে, গাবি গরু ছিল তো এই গরু কারণে মানে আনতে আনতে এখন কিভাবে মারা গেছে এটা তো আর আমি জানি না। ওই হর্ষ বাধা সম্ভবত ওই গাড়িতে বসে বিয়েছে। গাই তো বাধা হয়েছে না? হ্যাঁ, বান্দা তা বান্ধা হইলে তো এটা তো টর্চার করা হয়েছিল, তারপরে তো ফালানো হয়েছে। টর্চার করে। আমার মনে হয় যে এই গরু ফালানোর সময় হলো পাও বান গিয়ে টান গিয়ে ফেলাইছি, হুম নাহলে তো টানতে পারে না। ওই আমার গরুর আতাল গিয়ে দিকে পাও বানছে, এরপরে টান গিয়ে এদিকে ফেলাইছি। হয়তো গরু টেরাকে বেশি মারা গেছে, গাই বিয়েছে, হুম। বুঝছেন, এই সময়। ওইটা আর কি বিয়ানের শেষ পর্যায়ে তখন ই করছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর ওই এর আগেও 5টা বিয়ান আমার সংসারে দিয়েছি। হুম। এরপরে হয়েছে এই বিয়ান নিয়ে হলো 6 বিয়ান। আমি ভাই আমার হয়তো আমার আরো ভাই 2টা গরু নিয়েছে, হয়তো সব মিলিয়ে গড়ে আমার 5 লাখ টাকার মাল নিয়েছি। হুম কিন্তু মালটা কিছু না, আজকের দিনেই শেষ না। আবারও তো হইতে পারে এরকম। আমার মনে করে যে এই গরু নেওয়ার পরে 2 লাখ টাকার খরচা হয়েছে, বাড়ির সাথে দিয়ে আবার 14টা ক্যামেরা লাগাইছি। হুম। এটা মানে গরু হারানোর পরে 14টা সিস্টেম লাগাইছেন? গরু হারানোর 2-3 দিন পরেই আমরা সেই যে আমার আরো ভাইরা আছে, আমরা 6 ভাই, 5 ভাই ইটালি থাই, আর এক ভাই বড় ভাই আমার এই বরিশাল পল্লী বিদ্যুতের অ্যাকাউন্টে। আমার আরো ছেলেরা আছে, আমাকে ফ্যামিলিও একজনের এক ভাই ডেকে আছে ইতালিতে। হুম। তা আমরা ভাই আইছি, আজকে যে বাড়িতে 2-3 দিন পরেই গরু নিয়ে গেছে আমার ছোট ভাই। এরপরে 13 দিনের মাথায় আমার এই গরু নিয়েছি। আমার কি আর কি বলবো, এমনি আপনার কি কোনো গরু চোরের কোনো আছে অভিযোগ, কি কোনো লোক আর কি আটক হয়েছে এই পর্যন্ত? না না না, এরকম আমাদের কানে কোনো জায়গা থেকে এরকম আসে নাই। হুম। সন্দেহ থাকলেও ভাই আমরা ভাঙতে পারি না, আমরা সঠিকভাবে না দৈর্ঘ্য কোনো ভাঙতে পারি না। হুম এই সন্দেহ তো এখন আমার গরু যখন হারাইছে রাত্রে, সন্দেহ আপনারই দেখলো আমার ঠেয়। হুম। কারণ হয়েছে কি, আন্দার ঘরে যদি সাপ ঢোকে তাহলে সব জায়গায় সাপ, এই সাপ যার একটা দিয়ে বাইরে গেছে সেটা তো আর জানা বোঝা নাই।